এই লঙ্কাগুলো তুলে নেবার পর আমি যে সারটা ব্যবহার করি যাতে আবার সুন্দর করে ফলন আসে, সেই সারটাই আজকে আমি দেখাবো তৈরি করে। আর আপনারা এই সারটা তৈরি করে আপনাদের গাছে দিতে পারেন। এই লাল লঙ্কা তোলার পর কিংবা কাঁচা লঙ্কা যখন আর গাছে থাকবে না তুলে নেবার পর, তখন এই সারটা ব্যবহার করতে পারেন। মাটি এমনভাবে তৈরি করে আমরা গাছ বসাই, তাতে প্রথমবার যে লঙ্কা ধরে সেই লঙ্কাটা সুন্দর ধরে, তাই সেই সময় কিছু সার আমাদের লাগে না। আর এই গাছটা আমি জানি না কেন কোঁকড়ানোর কোনো সম্ভাবনা আমি এই গাছটাতে দেখিনি। আর আমার লঙ্কা গাছগুলো কোনো দিন বেশি কুকড়াতেও দেখিনি ছাদ বাগানে। আজকে যে সারটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেই সারটা কিন্তু লঙ্কা গাছের জন্য বেস্ট সার। তাতে আপনার নতুন করে ফুল এসে আবার লঙ্কায় ভরে যাবে আপনাদের গাছগুলো। এটা তো আমার লম্বা লঙ্কা। এরপরেও আমি দেখিয়েছি আমার একটা কালো সবুজ লঙ্কা আছে, নানা রকম লঙ্কা পাওয়া যায়, বুলেট লঙ্কা আছে। আমি কিন্তু ফার্ম থেকে এবারে অনেক বুলেট লঙ্কার গাছ নিয়ে এসেছি। আমাদের এখানে নানা রকমের বুলেট লঙ্কা পাওয়া যায়। একটা রয়্যাল বুলেট আছে, সেটাও এনেছি, দেশি বুলেটের চারাও এনেছি, এবং হাইব্রিড জাতের যে বুলেট লঙ্কা হয় সেই লঙ্কারও চারা আমি ফার্ম থেকে কিনে এনেছি, যখন আমি কপি গাছের চারাগুলো সংগ্রহ করতে গেছিলাম। আসলে আমার মনে হয় বিভিন্ন ধরনের গাছ যদি আমরা করতে পারি লঙ্কার, তাহলে সারা বছর আমরা আমাদের ছাদ বাগান থেকেই লঙ্কা সংগ্রহ করতে পারবো। কখনোই লঙ্কা সংগ্রহে কোনো অসুবিধা হবে না। আপনারা দেখতে পারেন বিভিন্ন জায়গায় কিন্তু লঙ্কার চারা বিক্রি হয়, সেখান থেকেই লঙ্কার চারা সংগ্রহ করতে পারেন এবং এই রকম গাছ করতে পারেন। অনেক সময় দেখেছি শুকনো লঙ্কা থেকেও গাছ করে ভালো চারা তৈরি হয়, আপনারা সেটাও চেষ্টা করতে পারেন। শুকনো লঙ্কা বেশ লম্বা লম্বা দেখে শুকনো লঙ্কা, তার চারা আমি কিন্তু সেই চারাও আমার ছাদ বাগানে বসিয়েছি। গতকাল যে সারটা আমি বলেছিলাম সেই সারটাই তৈরি করব, এবং সেই সারের সঙ্গে আমি একটু আজকে যে জিনিসটা আমি লঙ্কা গাছের জন্য মনে করি খুব অপরিহার্য, সেই জিনিসটাও মিশাবো। গতকাল এই জিনিসটা আপনাদের বলা হয়নি, তাই আজকে আমি সরাসরি দেখিয়ে দিতে চাই আমি কি কি ব্যবহার করি আমার লঙ্কা গাছে সার দেবার সময়। এইখানে নিয়ে এসেছি, এটা হচ্ছে কিচেন কম্পোস্ট। দেখুন আমার কিচেন কম্পোস্ট এইরকম চালা হলে হয়ে যায়, ভার্মি কম্পোস্টের থেকেও ভালো লাগে। আর আমার এই যে কিচেন কম্পোস্ট প্রায় 1 বছর পড়ে রয়েছে। কিচেন কম্পোস্টে দেখুন কোনো ফাঙ্গাস ধরেনি, ভার্মি কম্পোস্টে ফাঙ্গাস ধরে গেছে সাদা সাদা। আমি অবাক হয়ে গেলাম। আমি কিন্তু একটি বড় নার্সারি থেকে আমি ভার্মি কম্পোস্ট নিয়ে এসেছি। আর এই যে দেখুন, এটা দেখুন কত সুন্দর। দেখুন এরকম আমার 2 বস্তা এরকম চালা কিচেন কম্পোস্ট আছে। ভার্মি কম্পোস্ট বেরিয়ে যাচ্ছিল মুখ দিয়ে, আর কিচেন কম্পোস্ট আছে। আর এই কিচেন কম্পোস্ট কিন্তু আমরা এই শীতকালে চেলে চেলে রাখি, কারণ গরমকালে পারা যায় না কাজ করতে। এখন তো প্রচুর গরম পড়েছে। এর সঙ্গে যেটা মেশাবো, এটা দেখুন, এই যে দেখুন বাদাম খোল। বাদাম খোলগুলো একদম গুঁড়ো হয়ে যায় না, এর ভেতর আছে সর্ষের খোল, বাদাম খোল। এটাও আমার 1 বছর আগে তৈরি করা সার, একদম ধুলো হয়ে গেছে দেখুন। এটাই কিন্তু আমি কিচেন কম্পোস্ট দিয়ে করেছিলাম। এই যে বাদাম খোল, নিম খোল, সর্ষের খোল, আর শিংকুচি, হাড় গুঁড়ো, লেদার মিল, এই সব দিয়ে এটা করেছি। নিম খোল সব কিছু দেওয়া আছে এর ভেতর। এটাই আমি কিচেন কম্পোস্টের সঙ্গে মিশাই। ধরুন এইরকম ভাবে মিশাই। এই যে হাড় গুঁড়ো দেখুন, হাড়গুলো একেবারে কম্পোস্ট হয়নি, কিন্তু 1 বছর হয়ে গেছে। আর এটার সঙ্গে যেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ছাই। 1 বাটি ছাই আমি ব্যবহার করব। আমি সবসময় বলি লঙ্কা গাছে ছাই দিলে খুব ভালো রেজাল্ট হয় লঙ্কার। তা এইটাই হচ্ছে আজকের এই সার। আর এর থেকে নিয়ে 1 মুঠ করে, বেশি নয়,
প্রত্যেকটা গাছ অনুযায়ী এক মুঠ করে, আর টব অনুযায়ী। শুধু গাছ অনুযায়ী বললে হবে না, অনেক সময় আমরা বড় টবেও গাছ করি, আবার ছোট টবেও গাছ করি। আমি যেমন 5 ইঞ্চিতেও গাছ করেছি। 5 ইঞ্চিতে দিলে এরকম 1-2 চামচ মতো দিলেই হয়ে যাবে। আর বড় যেগুলো 8-10, তাতে কিন্তু এইরকম ধরে 1 মুঠ একটু চারদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে। এটাই হচ্ছে এই সারের মানে ব্যবহার। আমি এইভাবেই ব্যবহার করি, তাতেই আমার গাছে কত সুন্দর লঙ্কা ধরেছে। আশা করব এবার আর অসুবিধা হবে না আমার দর্শক বন্ধুদের যে লঙ্কা গাছের সার আমরা কি দেব। এই যে লঙ্কা গাছটা, এই লঙ্কা গাছটা দেখুন একদম ছোট্ট ছোট্ট টবে আছে। এইগুলো সব 7 ইঞ্চির টব। এই 7 ইঞ্চির টবে একটা করে লঙ্কা গাছ রেখেছি। এই গাছগুলো যখন বড় পটে দেব তখন কিন্তু সার দেবো 1 মুঠ। কিন্তু এই পটে আমি দেখালাম একটুখানি সার দিতে, ওইটুকুনিই দেবেন। আর ওই যে পিছনে যেগুলো আছে ওগুলো কিন্তু 1 মুঠ করে দিতে হবে। আর এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন একটা মানে টবে আমি কিরকম কটা লঙ্কা গাছ বসাই। আসলে আমি যেহেতু নিজে চারা করি, প্রচুর লঙ্কা গাছ হয়ে যায়। এবার তাতে কি হয়, কোথায় বসাবো আমি ঠিক ভেবে পাই না। তখন আমি এক জায়গায় 3-4টে করে বসিয়ে দিই। এটাই দেখুন 3-4টে আছে একসঙ্গে, এরকম বসিয়ে দিই। এই তারপরেরটাতেও আছে। এইরকম ভাবেই লঙ্কা গাছ করে নিই। কি করব, আমার জায়গার অভাব হয়ে যায়। এইখানেও দেখুন, এই যে এই গাছটাতে দেখুন, এটাতেও আছে। এত গাছ হয়ে গেছে আমার ছাদ বাগানে। তার ওপর তো আমি আরো গাছ সংগ্রহ করছি এই নার্সারি ও নার্সারি থেকে। জানি এটাকে মানে বন্ধ করতে হবে আমায়, নইলে ছাদে আর গাছ রাখা যাবে না। তাহলে আজকে কেমন লাগলো বলবেন আমার ছাদ বাগানের লঙ্কা গাছের পরিচর্যাটা। এই দেখুন কি সুন্দর কালো লঙ্কা হয়েছে।